গতকালকে আমরা জানতে পারি আমাদের একজন বড় বোন ভিক্টর বাসে চলাকালীন তার সাথে নেককারজনক একটা ঘটনা ঘটে এবং ঘটনার পরিপ্রেক্ষিতেই আমাদের টঙ্গীর ভিডিও রেভুলেশন যারা আমাদের ভাইরা ছিলেন, আমাদের নূর নবী খুবই অ্যাক্টিভ একটা ছেলে, সে সাথে সাথে গিয়ে প্রতিবাদ জানায়। প্রতিবাদের পরিপ্রেক্ষিতে তার উপর যে আতঙ্কিত হামলা, সেটা আমরা কোনোভাবেই ছাত্র সমাজ মেনে নিব না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি বিলম্বে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন তাদেরকে দ্রুত আইনের আওতায় গতকালকে আনা হয়েছে এবং আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি অতি বিলম্বে যাতে আমাদের টঙ্গী গাজীপুরের মধ্যে ভিক্টোরিয়া কোনো বাস এবং ফিটনেসবিহীন লাইসেন্সবিহীন কোন বাস যাতে গাজীপুরের মধ্যে প্রবেশ করতে না পারে, তাদের প্রতি যাতে কঠোর দিক নির্দেশনা যাতে আমাদের গাজীপুর জিএমপি ট্রাফিক পুলিশ যাতে গঠন করে। যদি পরবর্তীতে এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা টঙ্গী গাজীপুরের মধ্যে যদি হয়, টঙ্গীর ছাত্র সমাজ অনতি বিলম্বে প্রশাসন বা আশেপাশে বামদান কোনো দিকে তাকাবে না, সোজা সাপটা প্রতিটা ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়বে এবং যারা এই কাজের সাথে পরবর্তী যদি সম্পৃক্ত হয় তাদের প্রতি আইনানুগ কঠোর ব্যবস্থা ছাত্র সমাজ গ্রহণ করবে। আমরা টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানা এবং আমাদের ডিসি মহোদয়কে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। তারা অনতি বিলম্বে রাতে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে তারা অভিযুক্ত আসামিদের গ্রেফতার করেছে। আমরা আশা করব পরবর্তীতে এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা যাতে আমাদের টঙ্গী গাজীপুরে যাতে না ঘটতে পারে, সেই ক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। এবং আপনারা জানেন গতকালকে বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা ডেভিল হ্যান্ড টু ফেস নতুন ভাবে উদ্যমে চালু করেছে। আমরা অনুরোধ করবো গাজীপুর জিএমপি এবং ট্রাফিক পুলিশ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে তারা যাতে এই রাস্তা বিশেষ করে টঙ্গী স্টেশন রোড টঙ্গী বাজার এরিয়াতে তারা যাতে ডেভিল হ্যান্ড ফেস টু বিশেষ করে ট্রাফিক জিএমপি তারা যাতে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করে এবং যারা দর্শন করে হুমকি দিলে তারা আমাদেরকে জানালে সাথে সাথে এখানে ননবী উপস্থিত ছিল, সেই ড্রাইভারকে প্রতিহত করতে আমরা বোনকে নিরাপত্তা করি। কিন্তু আমার ভাই ননবী সে বাসের মধ্যে একা আটকে পড়ে যায়, সেই ড্রাইভারের টান দিয়ে হোসেনকে নিয়ে যাওয়ার পর লোহা দিয়ে তাকে গুরুতরভাবে জখম করে। এখনো সে খুবই গুরুতর অবস্থা শুয়ে আছে, কাতরাচ্ছে। তো অনেকেই আমাদেরকে ডাক দিয়েছে নেগোসিয়েশনের জন্য। আমি আপনাদের বলে দিয়ে চাই যে বান্দির পরা নেগোসিয়েশন করতে চাবেন তাদেরকে নেগোসিয়েশন ভালো করে বলে দিব ইনশাল্লাহ। আপনি যদি নেগোসিয়েশন করতে চান তাহলে আপনার আগে মানতে হবে যদি আপনার মেয়ে অথবা আপনার মা অথবা আপনার বোনকে যদি কেউ দর্শন করে আপনি তখন যদি টাকার বিনিময়টা মানতে পারেন তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করতে আসবেন, অন্য কারণে নেগোসিয়েশন করতে আসবেন না।